ভোর হতো মোরগ ডাকার আগেই। গ্রাম বাংলার মেয়েদের ঘুম ভাঙত স্বপ্ন দেখার আগেই। তার নাম ছিল মালতী, অথবা রেণু, অথবা এমন হাজারো নাম যাদের গল্প কেউ লেখেনি। ভোরে উঠেই পুকুরের ঘাটে যাওয়া, মাথায় কলসি, খালি পা, কাঁচা রাস্তায় হেঁটে যাওয়া। শীতের কুয়াশায় হাত জমে যেত, তবুও কেউ বলতো না আজ আমার ভালো লাগছে না। বাড়ি ফিরে চুলায় আগুন, হাঁড়িতে ভাত, বাবার কাজে যাওয়ার তাড়া, ভাইয়ের স্কুল, মায়ের ক্লান্ত চোখ। তার নিজেরও ছিল বই, কিন্তু বইয়ের চেয়েও ভারী ছিল সংসারের দায়িত্ব। স্কুলে যাওয়া হতো কখনো কখনো। ক্ষেতের কাজ থাকলে স্বপ্নগুলো বাড়িতেই পড়ে থাকত। দুপুরে উঠোনে বসে মেয়েরা গল্প করত। কেউ বলতো আমারে এই বছরেই বিয়া দেবে। কেউ কিছু বলতো না, কারণ চুপ থাকাটাই ছিল সবচেয়ে নিরাপদ। বিকেলে গরু আনতে যাওয়া, খড় কাটা, আর সন্ধ্যায় কুপিবাতির নিচে সেলাই। হাসি ছিল কিন্তু শব্দ কম, কান্না ছিল কিন্তু চোখে জল আসত না, কারণ মেয়েরা শিখেছিল সহ্য করতে হয়। 15, 16 আর বিয়ের দিন ঠিক হয়ে যেত। কেউ জিজ্ঞেস করত না তুমি কি চাও। বিদায়ের দিন মায়ের চোখে জল, বাবার মুখে নীরবতা। মেয়েটা চলে যেত অন্য বাড়িতে, অন্য জীবনে। নিজেকে রেখে যেত বাবার উঠোনে, সেই পুকুর পাড়ে। 90s গ্রাম বাংলার মেয়েদের জীবন সহজ ছিল না, কিন্তু তারা দুর্বলও ছিল না। তারা নীরবে শক্ত ছিল, নীরবেই বাঁচত।